এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। হ্যাঁ, এই এসআইপি কিন্তু এখন খুবই জনপ্রিয়, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই এসআইপিটা কি বা এই এসআইপি আপনারা কি করে স্টার্ট করবেন। দেখুন, আপনারা যারা ব্যাংকে টাকা রাখছেন সেই টাকাতে আপনারা কত ইন্টারেস্ট পান? সেভিংস অ্যাকাউন্টে রাখলে 3% ইন্টারেস্ট পান, এফডি করলে 6 থেকে 6.5% ইন্টারেস্ট পান, বা যদি আপনারা আরডি করেন তাহলেও সেই একই 6 থেকে 6.5%-এর মধ্যেই কিন্তু ইন্টারেস্টটা পান। কিন্তু যদি আপনারা এসআইপিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা সেখানে 10 থেকে 12% পর্যন্ত ইয়ারলি ইন্টারেস্ট পেতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেবো যে এসআইপিটা কি এবং এতে কি করে ইনভেস্ট করতে হয়। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ডিসক্লেমার দিয়ে দিই, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্স অ্যাডভাইজার না। আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনারা নিজেরা রিসার্চ করে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে কিন্তু ইনভেস্ট করতে পারেন। তো বন্ধুরা, এসআইপিটা কি? দেখুন, এসআইপিটা হচ্ছে মূলত আপনাদের ইনভেস্টমেন্টের পদ্ধতি। আপনারা আপনাদের টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন এসআইপির মাধ্যমে, অর্থাৎ প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে আপনাদের টাকা সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে। আর এসআইপি কিন্তু আপনারা শুরু করতে পারেন মাত্র 100 টাকা থেকে। অনেক মিউচুয়াল ফান্ড আছে যেখানে 100 টাকা 500 টাকা থেকে কিন্তু এসআইপি স্টার্ট করা যায়। তো আপনারা চাইলে এত কম টাকা ইনভেস্ট করেও কিন্তু এসআইপি স্টার্ট করতে পারেন। আর এসআইপির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কারণ যখন আপনারা ব্যাংকে টাকা রাখছেন তখন কিন্তু আপনারা সিম্পল ইন্টারেস্টে টাকাটা পান। এসআইপিতে যখন আপনি ইনভেস্ট করবেন আপনার টাকা কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। সেই জন্য এসআইপি যত বেশি টাইমের জন্য করা যায় তত কিন্তু আপনার প্রফিটটা বেশি হয়। তো আপনারা কিন্তু খুব সহজে চাইলেই আপনাদের একটা নির্দিষ্ট গোল এই এসআইপির মাধ্যমে কিন্তু পূরণ করতে পারেন। আপনারা প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করে কয়েক বছরের মধ্যে কিন্তু সেটা কয়েক লাখ টাকাতে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকে দেখিয়ে দিই কি করে আপনারা এসআইপিতে ইনভেস্ট করবেন এবং কোথা থেকে এসআইপিতে ইনভেস্ট করা যায়। তো দেখুন বন্ধুরা, অনেক ব্যাংকে কিন্তু এখন এইভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ব্যাপারটা চালু হয়েছে। কিন্তু ব্যাংক থেকে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন এসআইপিতে তাহলে কি হয়, সেখানে কিন্তু ব্যাংকের একটা পার্সেন্টেজ থাকে। যখন আপনি আপনার টাকাটা পাবেন ব্যাংক কিন্তু সেই পার্সেন্টেজের টাকাটা কেটে আপনাকে সেই টাকাটা দেবে। সেই জন্য সবচেয়ে ভালো বিভিন্ন রকম সেবি রেজিস্টার যে স্টকের অ্যাপগুলো আছে সেই সব অ্যাপ থেকে আপনারা এসআইপি পারচেজ করুন। আপনারা নিজেদের ইচ্ছামতো যেকোনো অ্যাপই ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে অ্যাঞ্জেলো ওয়ান অ্যাপের মাধ্যমে দেখিয়ে দেবো যে কি করে এসআইপিতে ইনভেস্ট করতে হয়। আর আপনারা যদি চান যে অ্যাঞ্জেলো ওয়ানে কি করে অ্যাকাউন্ট ওপেন করতে হয় তার ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টে অ্যাঞ্জেলো ওয়ান লিখবেন। আমি আপনাদের জন্য কি করে অ্যাঞ্জেলো ওয়ানে ফ্রিতে খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করা যায় তার একটা ভিডিও দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, দেখে নিই এসআইপিতে কিভাবে ইনভেস্ট করতে হয়। বন্ধুরা, আমি আমার ফোনে চলে এসেছি। এবার আমার ফোনে এখানে আমার অ্যাঞ্জেলো ওয়ান অ্যাপটা আছে। আমি অলরেডি অ্যাঞ্জেলো ওয়ান অ্যাপ ব্যবহার করি। তো এখানে আমি অ্যাঞ্জেলো ওয়ান অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন, এখানে অ্যাঞ্জেলো ওয়ান অ্যাপটা ওপেন হয়ে গেছে। এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার উপরে দেখুন একটা অপশন আছে এখানে মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে অনেক কোম্পানির মিউচুয়াল ফান্ড আপনাদেরকে দেখিয়ে দেবে। এবার মিউচুয়াল ফান্ড অনেক রকমের হয়। স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্স ক্যাপ, অনেক ধরনের হয়। আপনাদের যদি এই বিষয়ে কোনো নলেজ না থাকে তাহলে আমি আপনাদের জন্য লার্জ ক্যাপ কি, মিড ক্যাপ কি, বা স্মল ক্যাপ কি, বা ফ্লেক্স ক্যাপ কি, এইসব মিউচুয়াল ফান্ড রিলেটেড একটা পার্টিকুলার ভিডিও পোস্ট করব। সেটা আপনারা দেখলে আপনাদের একটা ধারণা তৈরি হবে। তো দেখুন কি করে আপনারা এসআইপিতে ইনভেস্ট করবেন। তো ধরুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখুন এক্সপ্লোর মিউচুয়াল ফান্ড। এখানে কিন্তু সবগুলো মিউচুয়াল ফান্ডের কোম্পানি এবং তারা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেই পার্সেন্টেজটাও কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখুন এইচডিএফসি, ঠিক আছে, ইউটিআই, আইসিআইসিআই, অ্যাক্সিস, এরকম অনেকগুলো আছে। ভিউ অলে টাচ করলে এখানে কিন্তু সব মিউচুয়াল ফান্ডের নাম এখানে আপনাদের সামনে চলে আসবে। আর উপরে দেখুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, স্মল ক্যাপ, এইভাবে যদি আপনার পার্টিকুলার এই জাতীয় মিউচুয়াল ফান্ডগুলো দেখতে চান তাহলে এগুলোর মধ্যে টাচ করতে পারবেন। ধরুন আমি এখানে লার্জ ক্যাপে টাচ করলাম। তাহলে লার্জ ক্যাপ যেসব মিউচুয়াল ফান্ডগুলো আছে সেই সব ফান্ডগুলোর নাম এখানে দেখাচ্ছে। এবার লার্জ ক্যাপ ফান্ডগুলো ইয়ারলি কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ধরুন এখানে প্রথমে যেটা আছে কোয়ান্ট লার্জ ক্যাপ ফান্ড, এখানে কিন্তু দিয়েছে 3 ইয়ার রিটার্ন, মানে 3 বছরে এরা কিন্তু 15% করে রিটার্ন দিচ্ছে। ঠিক আছে? তো এইখানে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কি করতে হবে? এখানে আপনাদের অনেকগুলো কোম্পানির নাম আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাই দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো আমি এটাতে টাচ করলাম। টাচ করার পরে এখন এখানে উপরে দুটো অপশন আছে, এসআইপি একটা ওয়ান টাইম। যেহেতু আমরা এসআইপি করব, এই ফান্ডে কিন্তু মিনিমাম ১,০০০ টাকা থেকে এসআইপি স্টার্ট করা যায়। বিভিন্ন ফান্ডে তাদের নিজস্ব অপশন আছে। কেউ ১০০ টাকা, কেউ ৫০০ টাকা, কেউ ১,০০০ টাকা থেকে স্টার্ট করে। তো এখানে ধরুন এখানে ১,০০০ টাকা অটোমেটিক চলে এসছে। আপনি আপনার পছন্দ মতো অ্যামাউন্টটা দেবেন। দেওয়ার পরে এখানে ডেট দেখুন, এখানে 15th অফ এভরি মান্থ লেখা আছে। এখানে টাচ করে আপনি প্রতি মাসের কত তারিখে টাকা পেমেন্ট করতে চান সেই তারিখটা আপনাদের সুবিধা মতো সেট করে নেবেন। ঠিক আছে? সেট করার পরে এখানে কনফার্মে টাচ করবেন। তারপরে
পে ফার্স্ট ইনস্টলমেন্ট নাও, আপনি যদি এখনই এটা করতে চান তাহলে এটাকে টিক রেখে দেবেন। এইবার দেখুন নিচে অপশান আছে যে কিভাবে পেমেন্ট করবেন। এখানে নেট ব্যাংকিং আছে, ঠিক আছে? নেট ব্যাংকিং, গুগল পে, আরও অন্যান্য যদি আপনাদের কোনো ইউপিআই অ্যাপ থেকে সেই সবগুলো ইউজ করে আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। সো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। আর আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ক্যালকুলেটও করে নিতে পারবেন যে আপনি প্রতি মাসে কত টাকা করে জমালে কত বছর পরে কত টাকার অ্যামাউন্ট পেতে পারেন। তার জন্য কি করবেন, ধরুন যে কোনো গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে সার্চ বারে টাচ করে লিখবেন যে এসআইপি ক্যালকুলেটর, লিখে সার্চ করবেন। সার্চ করলে যে কোনো একটা কোম্পানির এরকম অনেকগুলো চলে আসবে, যে কোনো একটা আপনারা ওপেন করে নেবেন। প্রথমে যেটা আসবে, ওপেন করার পরে প্রথমেই দেখুন এখানে দিয়ে দিয়েছে যে মান্থলি ইনভেস্ট, আপনি মাসে কত টাকা করে ইনভেস্ট করতে চাইছেন। এখানে অ্যামাউন্টের জায়গাটায় আপনি চেঞ্জ করে ধরুন এখানে 25,000 লেখা আছে, আমি এখানে ধরুন 5,000 দিচ্ছি। এবার এক্সপেক্টেড রিটার্ন পার অ্যানাম, ঠিক আছে? তো মোটামুটি 10 থেকে 12% কিন্তু প্রতি বছরেই একটা রিটার্ন পাওয়া যায়। তো এখানে 12 আছে, 12ই থাক। এখানে টাইম পিরিয়ড, আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতে চাইছেন। আমি আপনাদের প্রথমেই বলেছি এসআইপিতে কিন্তু লং টার্ম ইনভেস্ট করলে আপনি রিটার্নটা ভালো পাবেন। 2-4 বছরের জন্য করলে কিন্তু সেভাবে ভালো রিটার্ন পাবেন না। সেজন্য এখানে টাইম পিরিয়ড, এখানে 10 বছর আছে, আপনি 10 বছর বা 15 বছর যতটা করতে চাইছেন সেই টাইমটা দিয়ে দেখে নেবেন। তারপরে এখানে দেখুন, এখানে নিচে কিন্তু দিয়েই দিয়েছে যে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি ৫,০০০ টাকা করে প্রতি মাসে 10 বছর যদি দেন তাহলে আপনি ৬,০০০ টাকা ইনভেস্ট করছেন। আর আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন, ৬,০০০ টাকা ইনভেস্ট করে আপনি রিটার্ন পাচ্ছেন ৫,২০,১৭৯ টাকা। টোটাল ভ্যালু হচ্ছে ১১,২০,১৭৯ টাকা। তাহলে বুঝতেই পারছেন যত টাকা ইনভেস্ট করেছেন প্রায় তত টাকাই কিন্তু রিটার্ন পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা এসআইপিতে ইনভেস্ট করার আগে একটা রিটার্ন কতটা পেতে পারেন তার একটা কিন্তু ধারণা তৈরি করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এটা ছিল এসআইপি। এসআইপি যদি আপনারা করতে চান তাহলে খুব সহজে আপনাদের বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু এসআইপি স্টার্ট করতে পারেন। তো এটা ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরপরে কি ধরনের ভিডিও দেখতে চাইছেন বা কি টপিকের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।